বিদ্যুৎ মানব সভ্যতার চালিকা শক্তি। আর এই বিদ্যুৎ যখন চলবে কোনো তার ছাড়া বাতাসের মধ্য দিয়ে, তখন প্রযুক্তির জগতে শুরু হবে নতুন এক বিপ্লব। এবং সেই বিপ্লবের পথ ধরে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা। এই সংস্থাটি নীরবে বদলে দিচ্ছে যুদ্ধের কৌশল, মহাকাশ অভিযান কিংবা প্রযুক্তির ভবিষ্যৎ। সম্প্রতি এই সংস্থাটি পাওয়ার পারসিস্টেন্ট অপটিক্যাল ওয়্যারলেস এনার্জি রিলে প্রকল্পের আওতায় এক সফল পরীক্ষা শেষ করেছে। প্রথমবারের মতো তারা সফলভাবে লেজারের মাধ্যমে 8.6 কিলোমিটার দূরে বিদ্যুৎ পাঠিয়েছে। এই প্রযুক্তিকে বলা হয় ওয়্যারলেস পাওয়ার বিমিং। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে স্থাপন করা হয়েছিল একটি অত্যাধুনিক ব্যবস্থা। একটি নির্ধারিত শক্তিশালী লেজার বিমের সাহায্যে 800 ওয়াটের বিদ্যুৎ পাঠানো হয় প্রায় 9 কিলোমিটার দূরে। এই লেজার বিমটি প্রথমে যায় একটি ছোট্ট অ্যাপারচার দিয়ে, তারপর এটি প্রতিফলিত হয় একটি প্যারাবোলিক মিররের মাধ্যমে, শেষে এটি পৌঁছে যায় ফটোভোল্টাইক সেলে, যা আলোক শক্তিকে রূপান্তর করে বিদ্যুতে। পরীক্ষা সফল প্রমাণ করতে বিজ্ঞানীরা সেই বিদ্যুতে তৈরি করেন পপকর্ন, যেন বৈজ্ঞানিক কল্পনা পরিণত হয় বাস্তবে। এই পরীক্ষা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এক নতুন যুগের সূচনা। আগে যেখানে তার ছাড়া বিদ্যুৎ কল্পনাই ছিল না, এখন সেখানে প্রযুক্তি পৌঁছে দিচ্ছে ওভার দ্য এয়ার এনার্জি। এটি শুধু চার্জিং প্যাড নয়, বরং সামরিক ঘাঁটি, দূরবর্তী অঞ্চল বা স্পেস মিশন পর্যন্ত বিদ্যুৎ পাঠানোর পথ উন্মুক্ত করছে। তবে সব প্রযুক্তির মতো এরও রয়েছে সীমাবদ্ধতা। উচ্চ ক্ষমতার লেজার ব্যবহার আই সেফটি বা চোখের ঝুঁকির সৃষ্টি করতে পারে। রূপান্তর দক্ষতা এখনও সীমিত। ডারপা এর পরীক্ষায় মাত্র 20% বিদ্যুৎ রূপান্তর সম্ভব হয়েছে। প্রশ্ন উঠেছে, এর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি দীর্ঘমেয়াদে মানবদেহের ক্ষতি করতে পারে? ডারপা এখন কাজ করছে মাল্টি রিলে সিস্টেমের উপর, যাতে লম্বা দূরত্বে বিদ্যুৎ পাঠানো আরও সহজ হয়। এছাড়াও হাসপাতাল, স্যাটেলাইট, উড়ন্ত ড্রোন, স্বয়ংক্রিয় রোবট সবকিছু চলবে তারহীন বিদ্যুৎ ব্যবস্থায়। এটি হতে পারে স্মার্ট সিটি গঠনের ভিত্তি। তারবিহীন বিদ্যুতের মূল ধারণাটি প্রথম দিয়েছিলেন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা। 1901 সালে টেসলা ওয়ার্ডেনক্লিফ টাওয়ার নির্মাণের মাধ্যমে চেয়েছিলেন বিদ্যুৎ পরিবহন করতে বাতাসের মাধ্যমে, সারা পৃথিবীতে বিনামূল্যে বিদ্যুৎ ছড়িয়ে দিতে। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি। 124 বছর পর তার সেই আবিষ্কার বাস্তবে রূপ পেতে যাচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।